নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রকমের ভিডিও শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যেও। শনিবার দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। এই যে দেখো, রাস্তা দিয়ে আমরা প্রথমে ঢুকছি দক্ষিণেশ্বর। আমরা ঘর থেকে ওই 6টা 6:30 মতো হবে, ওই 6:30টার দিকে বেরিয়েছিলাম। এখন এই যে গেট দিয়ে ঢুকছি, এখন ওই 9:30 মতো বাজে। এই জায়গাটা পার্কিং এরিয়া। দেখো, অনেক রকমের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরাও এইখানটায় প্রথমে গাড়িটাকে দাঁড় করিয়ে রাখলাম, রেখে দিয়ে সবাই এখন বেরিয়ে যাচ্ছি, পুজো দিতে যাব। মন্দিরের ভেতরে কিন্তু কোনো ফোন বা ক্যামেরা অ্যালাও নয়। তাই আমরা পুজো দিয়েছিলাম, দিয়ে দেখো এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি। তাই ওখানে মন্দিরের ভেতরের কোনো ফটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে দক্ষিণেশ্বর গেলে আমার ছেলেকে গঙ্গার ঘাটে একবার চান করাবো। তাই প্রথমে গিয়ে ওকে চান করিয়ে দিলাম। চান করিয়ে আমরা ওই 5 লিটারের ড্রামগুলো নিয়ে গিয়েছিলাম গঙ্গা জল আনার জন্য। তাই ওইগুলো ভরে নিয়ে তারপরে দেখো আমরা এখন নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। আজ অনেক ভিড়ও ছিল। দেখো, সবাই যারাই এসেছে সবাই দেখো একটা করে হাতে ড্রাম নিয়ে এসেছে জল ভরে নিয়ে যাওয়ার জন্য। এই রাস্তাটা দিয়ে দেখো আমরা যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এটা দক্ষিণেশ্বরে যে মন্দির আছে তার বাইরের ধারটা, একেবারে বাইর নয়, ওইখান দিয়ে আমরা পুজো দিতে গিয়েছিলাম। এই রাস্তাটা দিয়ে আমরা গঙ্গার ঘাটে গিয়েছিলাম, সেটা দিয়ে আবার দেখো ব্যাক করে যাচ্ছি। আর তোমাদের দেখাবো যে আমরা কোন রাস্তাটায় দাঁড়িয়ে লাইন দিয়ে পুজো দিতে গিয়েছিলাম। আর ওখানেও ভীষণ ভিড়, বাইরে পর্যন্ত ভিড়, অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা পুজো দেওয়ার সৌভাগ্য পেয়েছি। আমরা সকালে আসার পথে একটা দোকানে ঢুকে ওই চা আর বিস্কিট খেয়েছিলাম, তারপরে কিছু খাইনি, সবাই পুজো দেব। এই যে এখন যাচ্ছি গাড়ির কাছে, ওখানে গিয়ে খাবো। আমরা বাড়ি থেকে জলখাবার এনেছিলাম। আর ওই যে দেখছো লোকরা যাচ্ছে সব লাইন দিয়ে, ওই লাইনটা ধরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন বাইরে গাড়ির কাছে যাব। ওই দিন ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল, কারণ এত তীব্র আর কড়া রোদ ছিল না। তাই আমরা লাইনে দাঁড়াতে পেরেছি। তাও ওখানে এত মানুষজনের ভিড়, তার মধ্যে যেন ও রোদ নেই, তাও যেন ভীষণ গরম লাগছিল। আর এখানটায় দেখো, এটা বাইরে যাওয়ার রাস্তাটাই, কিন্তু কি সুন্দর করে ওই গাছগুলো কেটে রেখেছে দেখো। আর এটা ওই দক্ষিণেশ্বরের একটা পেছনে পুকুর, সামনেও একটা পুকুর আছে, সেটা আলাদা। এটা একটা পিছনের পুকুর। আর এটা এইদিকে দেখো এই দোকানগুলো বসে আছে। ওখানে আবার মেয়ে আড়ি করেছিল, ওখান থেকে আবার ওর জন্য একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুর কিনলাম। আর আমার শ্বশুরমশাই দোকান আছে, তাই ওনার জন্য একটা ওই দক্ষিণেশ্বরে কালী ঠাকুর কিনেছি। আর এই গাড়িটাই গাড়িটাই করে আমরা এসেছি। এটাই আমাদের আজকের বাহন। এখানে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, নিয়ে তারপর দেখো আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি আদ্যাপীঠ। ওখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। ওখানে সব কিছুর ব্যবস্থা আছে, কিন্তু যেতে কিছুক্ষণ টাইম লাগবে। তাই ওখানে যাওয়ার পরে হয়তো আমাদের মন্দির খোলা থাকবে না, কারণ ওখানে সকাল ওই 9টা 9:30 থেকে 10:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আবার সেই যখন সন্ধ্যা আরতি হয় তখন মন্দির খোলে সেই 6:30টার সময়। হয়তো আমরা ঠাকুর দেখতে পাবো না, কিন্তু মন্দিরটা আমরা দর্শন করব। তাই আমরা সবাই মিলে এই দেখো চলে এলাম আদ্যাপীঠে। আমরা যখন এখানে এসে পৌঁছই তখন ওই 11:30 মতো বাজে, কারণ 10:30টার সময় যেহেতু মন্দির বন্ধ হয়ে যায়। তাই এসে আমরা ওখানে পুরনো মন্দিরে বসেছিলাম। আদ্যাপীঠে নতুন মায়ের মন্দির স্থাপন করা হয়েছে। তারপর ওখানে খাওয়ার দেওয়া হবে বলে কুপন কাটতে গেলাম। ওখানে কুপন নিয়েছে 80 টাকা করে। আর ওখানে খাওয়ার দেবে, এখন দেরি আছে, আমরা ওই 12টা 12:30টার দিকে সবাই মিলে খেতে যাব। এখানে খেয়ে দিয়ে আমরা ওই 3টা পর্যন্ত রেস্ট নেব। তারপর আমরা চলে যাব বেলুড়ে। এই যে দেখো, একধার থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, আর সামনের দিকে চূড়াটা কত বড় দেখো। আর সামনের ওই দরজাটা দেখো এখনও পর্যন্ত লাগানো আছে, ওটা দরজা আর খুলবে না। সেই যখন 6:30টার সময় সন্ধ্যা আরতি হবে তখন আবার ওই দরজা খোলা হবে, আর মায়ের দর্শন সবাই করতে পারবে। আমি যখন এই ভিডিওগুলো তুলছিলাম
তখন কিন্তু ওই পুরনো মন্দির থেকে বসে ভিডিওগুলো তুলছি। কারণ ওই মন্দিরটার মাঝখানে একটা ছোট্ট জায়গা আছে, তারপর এদিকে পুরনো মন্দিরটা আছে, ওইখানে সবাই বসে মায়ের আরতি দেখে। আর এই মন্দিরটার সামনে দেখো আরও একটা ছোট মন্দির আছে, ওটা হচ্ছে অনেক দিনের পুরনো মন্দির। ওখানে একটা মানে শিবের লিঙ্গ বসানো আছে, আর একটা হচ্ছে সাপের মানে লিঙ্গ মতো বলতে পারো, ওটাও বসানো আছে। খুবই ভালো লাগলো। তারপর দেখো এই যে বিকেলে 3:30-র দিকে আমরা এই দেখো বেলুড়ে এখন সামনের দরজা দিয়ে প্রবেশ করছি। এখানে এতই পরিষ্কার পরিচ্ছন্ন আর এতই শান্ত পরিবেশ যে এখানে ঢোকার পরে আর তোমার বেরোনোর কথা মনেই থাকবে না। আমরা প্রথমেই ঢুকে ওই সারদা মাকে দেখেছিলাম। এখানেও কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, মানে ওই ভেতরে যে সারদা মায়ের মূর্তি বা হচ্ছে রামকৃষ্ণ দেবের মূর্তি বা ওই স্বামী বিবেকানন্দ যেখানে শয়নকক্ষ, ওখানকার কোনো ছবি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ এখানে সবাই মানে ফটো তোলা বারণ। যা ভিডিও বা ফটো তুলেছি আমরা সব কিছু কিন্তু বাইরে থেকেই তুলেছি। আর মহারাজরা বিকেলের দিকে ওই পাখিকে খাওয়ানোর জন্য কত রকমের খাওয়ার জানো তো গাছের চারপাশে ফেলে দিচ্ছিল। আর এখন ওই 4:30 মতো বাজে, আমরা এখান থেকে ওই 6টার দিকে বেরিয়ে যাব সবাই। তাই কিছুক্ষণ এখানে বসে সবাই ফটো তুললাম আর আড্ডা মারলাম, আর ওই গঙ্গা দিয়ে ভ্যাসেল যাচ্ছিলো ওগুলো সবাই দেখলাম। আর এখানে বিকেলের দিকে একটা জিনিস দেখলাম, মানে কাকগুলো এখানে খেতে পায় বলে সবাই বোধহয় এখানেই থাকে, উড়ে উড়ে দেখো চলে যাচ্ছে, আবার এসে দেখো গাছে বসে যাচ্ছে। এবার আমরা বাড়ির পথে রওনা দেব। সারাদিন আমরা খুবই কিন্তু আনন্দ ও মজা করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরাও এই রকম একদিন টাইম করে ঘুরে আসো, দেখবে তোমাদেরও মন খুবই ভালো লাগবে এবং ফ্রি হবে। আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।